Dear student, welcome to AME 306. তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হচ্ছে স্টাডি অফ ফোর্সড কনভেকশন হিট ট্রান্সফার ওভার এ ফ্ল্যাট প্লেট। তো এটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফার ল্যাব। তো ল্যাবে আমরা প্রবেশ করলাম। তারপর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে উইন্ড টানেল আছে যেটাতে আমরা এক্সপেরিমেন্টটা করব সেটা। তো এটা হচ্ছে আমাদের পুরো উইন্ড টানেলের পুরো অংশ। তো তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে যে নেট টাইপের যে শুরুতে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ল্যাবের ভিতরে, এবং শেষ মাথা যেটা বাইরে যে জানালার ওইদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সেটআপের শেষ মাথা আর কি। তো ওর ভিতরে একটা ফ্যান আছে যেটা আমরা একটু পরে দেখব। তো এই উইন্ড টানেলকে কেন্দ্র করে আজকে আমাদের এক্সপেরিমেন্টটা হবে। তো এই উইন্ড টানেলের আসলে টোটাল 3টা পার্ট আছে। তো 3টা পার্ট যদি আমরা একটু খেয়াল করি, তো প্রথমে আমাদের যে পার্ট আছে সেটা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, দেখো গ্রাজুয়াল কন্ট্রাকশন। এরপরে আমাদের যে টেস্ট পার্ট বা টেস্ট সেগমেন্ট যেটা, সেটা এই যে দেখানো হচ্ছে এখানে টেস্ট সেগমেন্ট। তো এটার ভিতরেই আমাদের যে ফ্ল্যাট প্লেট সেটা রাখা আছে। তো সেটা আমরা আরও ক্লিয়ারলি একটু পরেই দেখব। তারপর আমাদের সর্বশেষ যে অংশটা আছে সেটা দেখো, সেটাতে ডিফিউশনটা হচ্ছে বা ডিফিউজার টাইপের। তো সর্বশেষ পার্টে আমাদের ডিফিউশনটা হচ্ছে এবং এটা একটা ডিফিউজার টাইপ সর্বশেষ অংশটা। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্বশেষ মাথায় আমাদের যে ফ্যানটা আমরা লাগানো আছে সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের এই যে ফ্যানটা লাগানো আছে এটা হচ্ছে আমাদের আইডি ফ্যান বলা হয় বা ইনডিউসড ড্রাফট ফ্যান। তো সবাই একটু খেয়াল করো যে এই ফ্যানের যে বাতাসটা আমার সাক করবে সেটা আসলে কিভাবে আসবে। সেটা শুরুতে আমরা যে পার্টটা দেখাইছিলাম নেট টাইপ বা আমাদের যে ল্যাবের ভিতরের যে বাতাস সেটাকে ক্রমান্বয়ে ভিতরের দিকে টানবে, টেনে আমাদের এই যে বাইরের দিকে যে জানালাটা আছে দেখো, এই জানালাটা দিয়ে এই বাতাসটাকে সে বের করে দেবে। তাহলে আমাদের এই আইডি ফ্যানটা আসলে কী করতেছে, আমাদের ল্যাবের ভিতরের যে বাতাসটা আছে সেটাকে এই উইন্ড টানেলের ভিতর থেকে টানতেছে, আসলে টেনে আমার ল্যাবের বাইরে বের করে দিচ্ছে। তো এটা আসলে আমরা সেটআপটা উল্টো করে রাখলে আমাদের কি প্রবলেম হতো, আমরা ধরো ফ্যানটা যদি ল্যাবের ভিতরের দিকে রাখতাম এবং যে নেট টাইপের শুরুতে যে আমরা যে সেটেলিং যে পার্টটা দেখাইছি বা গ্রাজুয়ালি যেখান থেকে শুরু হচ্ছে আমাদের উইন্ড টানেলটা, সেটা যদি আমরা বাইরে রাখতাম তাহলে আমাদের কি হতো, তাহলে আমাদের এই ফ্যানটা যেটা করতো সেটা হচ্ছে বাইরের বাতাসকে ল্যাবের ভিতরে নিয়ে আসতো। তো বাইরের বাতাসের যেটা টেম্পারেচার গ্র্যাজুয়ালি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, যেটা আমরা আসলে মেজার করতেছি না, আমরা তো আসলে ল্যাবের ভিতরের যে টেম্পারেচার সেটা মেজার করতেছি। তো তাহলে আমাদের তখন একটা ভুল হতো, যেহেতু আমরা বাইরের বাতাস কন্টিনিউয়াসলি নিতাম। তো এই প্রবলেমটা একইভাবে হতে পারতো যদি আমরা এফডি ফ্যান ইউজ করতাম। এফডি ফ্যান হচ্ছে ফোর্সড ড্রাফট ফ্যান। তো এফডি ফ্যান ইউজ করলে সেটা কী হতো, সেটার দুইটা প্রবলেম হতো। একটা হচ্ছে আইডি ফ্যান ইউজ করলে আমাদের আসলে ল্যামিনার ফ্লো কিছুটা পাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, কিন্তু এফডি ফ্যানে আমরা কখনোই ল্যামিনার ফ্লোটা পাই না। ওইখানে আমরা সবসময় টার্বুলেন্ট ফ্লোটা পাই। কেন? কারণ ওইখানে যে বাতাসটা আসে সেই বাতাসটা হচ্ছে আমার যে ফ্যানের ব্লেড আছে সেই ব্লেডে কন্টিনিউয়াসলি ধাক্কা দিচ্ছে, এই জন্য ওইটাতে আমরা সবসময় টার্বুলেন্ট ফ্লোই পাবো। এই জন্য আমার এখানে এফডি ফ্যানটা আসলে ইউজ করা হয় না। আরেকটা যেটা হতো সেটা হচ্ছে এফডি ফ্যান যদি আমরা এখানে ব্যবহার করতাম তাহলে এটা আবার সেই ল্যাবের বাইরের বাতাসটাকে টেনে নিয়ে এসে ল্যাবের ভিতরে ছেড়ে দিত। তাহলে বাইরের বাতাস যে এখানে টেম্পারেচার আমার কন্টিনিউয়াসলি ভ্যারি করতেছে সেটা তো আমি আসলে মেজার করতেছি না, তাহলে আমাদের সেখানে একটা ভুল হতো। এই জন্য আমরা আসলে এখানে আইডি ফ্যান ইউজ করি। তো ঠিক আছে, এখন আমরা আমাদের যে টেস্ট সেকশন আছে বা আমাদের যে প্লেট আছে সেই প্লেটটা আমরা একটু ভালোভাবে দেখব। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, এখানে আমাদের সেই প্লেটটা দেখানো হয়েছে। তো তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে থাকো তাহলে দেখবে যে এটা আসলে একটা স্যান্ডউইচ টাইপের প্লেট। তো আমাদের উপরে একটা প্লেট এবং নিচে একটা প্লেট কিন্তু আসলে স্যান্ডউইচ করা আছে, এবং মাঝখানে দেখো কিছু ইনসুলেশন লাগানো আছে। তো এই দুইটা প্লেটের মাঝে আসলে আমাদের কি আছে, তো দুইটা প্লেটের মাঝখানে আমাদের যে হিটিং কয়েল বা হিটিং যে এলিমেন্ট সেটা রাখা আছে, এবং 5টা পজিশনে থার্মোকাপল অয়েল লাগানো আছে, এবং তারপর এর যে সাইডগুলো বা কর্নারগুলো সেগুলোকে ইনসুলেশন করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সেই ফ্ল্যাট প্লেট যেটার উপরে আমরা আজকে স্টাডি করব। তো তোমরা সবাই যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে এই প্লেটটা কিন্তু একটা স্ট্যান্ডের উপরে বসানো। তো এই স্ট্যান্ডের উপর বসানোর ফলে আসলে আমাদের স্ট্যান্ডের উপর তো আসলে রাখতেই হবে। তো স্ট্যান্ডের উপর রাখার ফলে আমাদের কি হবে, স্ট্যান্ড দিয়ে কিছু হিট লস হবে। তো হিট স্ট্যান্ড দিয়ে যখন লস হবে, সেই লস হওয়ার সাথে সাথে আমরা জানি যে এখানে যখন ফ্ল্যাট প্লেটটা যখন হিটেড হবে এবং বাইরে থেকে তো বাতাস আসতেছে, তো এখানে আমাদের যে দুইটা বাউন্ডারি লেয়ার ফর্ম করবে, একটা হচ্ছে হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার, একটা থার্মাল বাউন্ডারি লেয়ার। তো এই স্ট্যান্ডের কারণে আমার নিচের দিকে যে বাউন্ডারি লেয়ার সেটা কিন্তু কিছুটা ডিস্টর্ট হয়ে যাবে। তো এইখানে আমার আর কী মাধ্যমে হিট লসটা হতে পারে সেটা আমরা একটু দেখি। প্রথমে তো স্ট্যান্ড থেকে কিছু হিট লস হবে, সেটা তো বুঝতে পারতেছো। তারপর আমাদের যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা তো আসলে পারফেক্ট না, এই জন্য এখানে কিছু আমাদের হিট লস হবে। তারপর আমাদের যে থার্মোকাপল ওয়্যার যেটা দিয়ে আমরা এই প্লেটে টেম্পারেচারটা মেজার করব,
সেই থার্মোকাপল ওয়্যার যেহেতু মেটাল ওয়্যার, সুতরাং সেই থার্মোকাপল ওয়্যার দিয়েও আমার কিছু হিট লস হবে। তো আমার এই প্লেটে টোটাল 5টা পজিশনে থার্মোকাপল ওয়্যারটা লাগানো আছে। তো 5টা পজিশন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো আমাদের এইখানে থার্মোকাপল পজিশনগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেই ডিস্টেন্স সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমাদের যে ডাটা শিট যেটা, সেটাতে কিন্তু আমাদের মিটারে লিখতে হবে এবং সেটাতে আমাদের যেটা করতে হবে সবগুলোই লিডিং এজ থেকে হিসাব করতে হবে। সুতরাং এখানে কিন্তু ডিস্টেন্স দেওয়া আছে সবগুলোর ইন্টারনাল ডিস্টেন্স। তো আমাদের লিডিং এজ থেকে যদি আমরা ডিস্টেন্সটা মেজার করতে চাই সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। তো এটা তোমরা করবা, কারণ আমাদের সবগুলো ডিস্টেন্স নিতে হবে আসলে লিডিং এজ থেকে। তো এইখানে আমাদের যখন এয়ারটা আসলে আসতেছে তখন আমরা সেই এয়ারের যদি ভেলোসিটি মেজার করতে চাই তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সেই প্রেশারটা আসলে আমাদের আগে মেজার করতে হবে। তো এই প্রেশারটা মেজার করার জন্য এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে পিটোট স্ট্যাটিক টিউব, এবং এই পিটোট স্ট্যাটিক টিউবের সাথে আমরা ইউটিউব ম্যানোমিটার কানেক্ট করে এই প্রেশারটা মেজার করব। তো পিটোট স্ট্যাটিক টিউবটার মানে সবাই একটু যদি দেখো তাহলে সেটা হচ্ছে আমাদের এই সেটআপের ভিতরে চলে গেছে এবং ভিতরের পোর্শনটা আসলে দেখতে কীরকম বা কোথায় এসে সেই এন্ডিংটা শেষ হয়েছে বা কোথাকার প্রেশারটা সে নিচ্ছে সেটা যদি আমরা একটু ভালোভাবে দেখতে চাই আমি বলি এভাবে রাখেন। তো সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু আমরা যে উইন্ড টানেলটা দেখাইছিলাম তো সেটার যে ফ্রন্ট সেকশন যেটা ছিল যে নেট, সেই নেটের সামনে থেকে আমরা দেখাচ্ছি। তো সবাই একটু ওই যে ফ্যানের সামনে যেটা আছে সাদা টাইপের যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাট প্লেট। সেই প্লেটের সামনে একটু খেয়াল করো, উপর থেকে একটা চিকন একটা রড চলে আসছে, তার যে মাথা ওইটাই হচ্ছে আসলে আমাদের সেই পিটোট স্ট্যাটিক টিউবের যে মাথাটা সেটা। তো এটা হচ্ছে আমাদের সেই পিটোট টিউবের যেখান থেকে প্রেশারটা নিচ্ছে সেটার শেষ প্রান্তটা এখানে দেখানো হয়েছে। তো এই পিটোট টিউবটা এখন আমাদের কানেক্ট হয়েছে, এই যে দেখো সবাই। তো এটা হচ্ছে আমাদের সেই পিটোট স্ট্যাটিক টিউব। তো এই টিউবের মধ্যে 2টা পার্ট, সবাই যদি একটু ভালো করে খেয়াল করো। তো এখানে দেখো 2টা পার্ট আছে। তো এই যে পোর্শনটা চলে গেছে এটাকে আমরা বলতেছি পিটোট টিউব, এবং ডানের যে টিউবটা চলে গেছে এটাকে আমরা বলতেছি স্ট্যাটিক টিউব। তো পিটোট টিউবের প্রেশার বেশি হওয়ার কারণে আমার কি হয়, এটার যে ম্যানোমেট্রিক ফ্লুইড আছে সেই ফ্লুইডকে সে বেশি প্রেশার দিবে, যার কারণে এটার ম্যানোমেট্রিক ফ্লুইডটা একটু নিচের দিকে থাকবে। আর স্ট্যাটিক টিউবের যেহেতু স্ট্যাটিক প্রেশারটা দিচ্ছে শুধুমাত্র, এই জন্য এটার প্রেশারটা কম, এই জন্য এর যেহেতু প্রেশারটা কম এর ম্যানোমেট্রিক ফ্লুইডটা একটু উপরে থাকবে যেহেতু কম প্রেশার দিচ্ছে। এখন এই পিটোট স্ট্যাটিক টিউবটা আমার ম্যানোমিটারের সাথে কীভাবে কানেক্টেড আছে সেটা আমরা একটু দেখব। তাহলে সবাই খেয়াল করো, আমাদের যে 2টা টিউব চলে আসছিল প্লাস্টিকের, সেই 2টা টিউব এখন আমাদের এইখানে লাগানো আছে আসলে একটা ইউটিউব ম্যানোমিটারের সাথে। তো এইটা হচ্ছে আমাদের সেই ইউটিউব ম্যানোমিটার। তো এখন আমাদের এই ইউটিউব ম্যানোমিটারের ভিতরে যে ম্যানোমেট্রিক ফ্লুইড আছে সেটা আজকে আছে হচ্ছে ওয়াটার। তো ওয়াটার হচ্ছে আমাদের ম্যানোমেট্রিক ফ্লুইড। আর আমাদের ওয়ার্কিং ফ্লুইডটা কি, ওয়ার্কিং ফ্লুইড কিন্তু আমাদের এয়ার, বাইরে থেকে যে আমার যে এয়ারটা ইনডিউসড হয়ে পিটোট স্ট্যাটিক টিউবের এই যে নলগুলোর মাধ্যমে যে আমার এই ইউটিউব ম্যানোমিটারের মধ্যে দিয়ে আসছে সেটা হচ্ছে আসলে আমার এয়ার। এজন্য আমাদের এখানে আজকের ওয়ার্কিং ফ্লুইড যেটা সেটা হচ্ছে এয়ার, আর ম্যানোমেট্রিক ফ্লুইড যেটা সেটা হচ্ছে ওয়াটার। তো এই ম্যানোমেট্রিক ফ্লুইডের যে ম্যানোমিটারের যে ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশনের যে হাইট, সেখান থেকে আমরা এই যে এয়ারের যে প্রেশার সেই প্রেশারটা বের করতে পারবো। তো এই ম্যানোমিটারের যে হাইটটা পাবো এটা কিন্তু আমরা ওয়াটার কলামে পাবো। তো ওয়াটার কলামকে আমরা যে আমাদের প্রেশারের যে ফর্মুলা আছে P=H ρg, সেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ওয়াটারের কলামকে করেসপন্ডিং এয়ারের যে কলাম সেটাতে কনভার্ট করব। তো এয়ারের কলামে কনভার্ট করার পর আমরা সেখান থেকে এয়ারের প্রেশার জানার মাধ্যমে এয়ারের ভেলোসিটিটা পেয়ে যাব। তো আমরা দেখো এই যে প্লেটটাকে তো আসলে হিটেড করতেছি, তাহলে প্লেটটাকে যে আমরা হিট দেব, তো হিট দেওয়ার জন্য এখানে আমরা দেখো সবাই এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়াক। তো ভেরিয়াকের মাধ্যমে আমরা আমাদের যে হিট ইনপুট সেটাকে আসলে কন্ট্রোল করতেছি। তো আমরা কি পরিমাণ হিট দিচ্ছি সেটা আমরা আসলে মেজার করব হচ্ছে আমাদের এই ওয়াট মিটারের মাধ্যমে। তো এই ওয়াট মিটারে সবাই একটু খেয়াল করো, আমাদের মিনিমাম ভ্যালু দেওয়া আছে 0 এবং ম্যাক্সিমাম 750 ওয়াট পর্যন্ত। তো এইখানে সবাই যদি একটু কানেকশানটা আমরা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো এটা কানেক্ট করা আছে এখন হচ্ছে 150 ভোল্টে। তো 75 ভোল্ট এখানে একটা আছে, 75 ভোল্টে কিন্তু কানেক্ট করা নাই, এটা বর্তমান কানেকশানটা আছে 150 ভোল্টে। এবং আমাদের যে কারেন্টের ভ্যালু সেটাতে কানেক্ট করা হচ্ছে 5 অ্যাম্পিয়ারে। তো উপরের দিকে আরেকটা আছে 2.5 অ্যাম্পিয়ার, সেটাতে কিন্তু কানেক্ট করা নাই। তাহলে আমাদের এই যে ওয়াট মিটার
সেটার যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা কিভাবে আসছে, সেটা আসছে হচ্ছে এখন বর্তমানে কানেক্ট করা হচ্ছে 150 ভোল্ট এবং 5 ওয়াটে। তাহলে 150 ইন্টু 5 সমান 750 ওয়াট। তো এটাও আমার রিডিং দেখাতে পারে 750 ওয়াট। তাহলে এটার আজকের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 1, যেমন যে ভ্যালুটা দেখাবে সেটাই। এখন যদি আমাদের এটা 150 ভোল্ট এবং 2.5 অ্যাম্পিয়ারে যদি কানেক্ট করা থাকতো, তখন আমরা কি পেতাম, তখন আমরা 750-এর অর্ধেক পেতাম। তো সেই অর্ধেক যদি পেতাম তাহলে আমাদের এটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হতো হাফ। তার মানে এখানে যদি আমার 750 দেখায় তখন আমার আসল ভ্যালু হতো 750 ইন্টু 0.5। তো এটা হচ্ছে আমাদের তখনকার যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা হতো। তো তারপর হচ্ছে আমরা যে 5টা টেম্পারেচার মেজার করব থার্মোকাপলের মাধ্যমে, সেই টেম্পারেচার মেজার করার জন্য দেখো এখানে আমরা যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের 32 দেখাচ্ছে। তো যেটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লে। তো আর ডিজিটাল ডিসপ্লেটা দেখো যে পিছনে যেটা আছে, তো এটা হচ্ছে একটা টেম্পারেচার মিটার। তো এই টেম্পারেচার মিটারটা আমার কি করে, আমার যে থার্মোমিটার যেটা থার্মোকাপল যেটা আছে, তো থার্মোকাপল আমাদের টেম্পারেচারের রিডিংটা আসলে কিসে দেয়, মিলি ভোল্টে দেয়। তো সেটাকে আমার ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করার জন্য আমাদের এই টেম্পারেচার মিটারটা আসলে ইউজ করা হয়। তো যেহেতু আমার এখানে আসলে 5টা থার্মোকাপল আছে, তো 5টা থার্মোকাপলের টেম্পারেচার যদি আমি একটা মাত্র মিটার দিয়ে মেজার করতে চাই, তখন আমার কি করতে হবে, সিলেক্টর সুইচ ইউজ করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের সেই সিলেক্টর সুইচ। তো সিলেক্টর সুইচকে যখন আমরা ঘোরাবো বিভিন্ন পজিশনে 1 2 3 4 5, তো এই 5টা পজিশনে যখন আমরা এটাকে রোটেট করব, তখন সে কি করবে, এই 5টা পজিশনের টেম্পারেচার আমাকে শো করবে। তো এই টেম্পারেচারগুলো আমাকে সবসময় নিতে হবে আসলে স্টেডি স্টেট কন্ডিশনে। তো স্টেডি স্টেট কন্ডিশনটা মোটামুটি এই সেটআপটা চালানো 10 থেকে 15 মিনিট পর স্টেডি স্টেট অবস্থায় আসে। তো সেটা আমরা স্টেডি স্টেট অবস্থায় আনার পর একটা রিডিং আমরা কিভাবে নিচ্ছি সেটা আজকে তোমাদেরকে দেখানো হবে। তো আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের যে থার্মোকাপল টাইপ আজকে এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের টি টাইপের একটা থার্মোকাপল। তো টি টাইপ আমরা সবাই জানি যে এটা হচ্ছে কপার কনস্ট্যান্টেন। একটা থার্মোকাপল ওয়্যার হচ্ছে কপারের আর একটা হচ্ছে কনস্ট্যান্টেন। তো এটা যে টেম্পারেচার রেঞ্জ সেটা হচ্ছে এটা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখাতে পারে, এবং এটার অ্যাকুরেসি হচ্ছে +-2 ডিগ্রি সেলসিয়াস, রিজলিউশন 1 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে আমাদের যে থার্মোকাপল ওয়্যারের টাইপ সেটা ছিল। তো এখন আমরা এই পুরো সেটআপটা চালু করব। তার আগে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে আজকের যে অ্যাম্বিয়েন্ট বা রুম টেম্পারেচার যেটা, সেটা আমাদের জানা লাগবে। তো রুম টেম্পারেচার জানার জন্য আমরা কি করব, আমাদের ল্যাবে দেখো একটা থার্মোমিটার রাখা আছে। তো এই থার্মোমিটারের যে ডাটাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। তো এই থার্মোমিটারের দেখো যে থার্মোমিটারের যে ফ্লুইডটা আছে সেটা দেখো লাল রঙের। তো এটা হচ্ছে অ্যালকোহল টাইপ, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তো এই থার্মোমিটারের রিডিং যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো আজকে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। তো এই 29 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের আজকের রুম টেম্পারেচার যেটা সেটা। তো এখন আমরা এক্সপেরিমেন্টাল সেটআপ যেটা আছে সেটা একটু চালু করব। চালু করার পর স্টেডি স্টেট কন্ডিশনে যখন আসবে তখন আমরা একটা টেম্পারেচারের ভ্যালু তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমরা আমাদের এই সেটআপটা চালু করলাম। তো চালু করার পর যখন স্টেডি স্টেট কন্ডিশনে আসবে তখন আমরা আবার তোমাদের কাছে ব্যাক করব। হ্যাঁ, এখন আমরা সেটআপটা চালু করব। স্টুডেন্ট, তো এতক্ষণ আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে আমরা আসলে প্রথমে যেটা দেখাইছিলাম যে কত ওয়াটে, মানে এখন আমাদের যে হিট সাপ্লাই, সে সাপ্লাই হিটের পরিমাণটা তো সেটা আমাদের 50 ওয়াটে।
তারপর আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের যে টেম্পারেচারের ভ্যালুগুলো স্টেডি স্টেট কন্ডিশনে। তো তখন আমাদের যে উইন্ড টানেল সেটা চালু ছিল, এই জন্য সাউন্ডের কারণে আমরা আসলে ভয়েসটা অ্যাড করতে পারিনি। তো এখানে যে 5টা টেম্পারেচার আমরা পরপর দেখাইছিলাম, প্রথমটা ছিল আমাদের প্রথম যে লোকেশন, সেই লোকেশনের টেম্পারেচার, তারপরে 2 নম্বর পজিশনে থার্মোকাপলের যে রিডিং সেটা, তারপর 3 নম্বর, 4 নম্বর, তারপর 5 নম্বর। তো এভাবে আমরা 5টা ভ্যালু তোমাদেরকে দেখাইছি। তো এভাবে স্টেডি স্টেট কন্ডিশনে আনার পর তারপর আমাদের যে টেম্পারেচারের ভ্যালু সেগুলো নিতে হবে। তো এইখানে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে 50 ওয়াটের জন্য। এরপর আমরা কি করব, আমাদের যে হিট ইনপুট সেটাকে আমরা চেঞ্জ করে আমরা কত করব, 100 ওয়াটের জন্য যে ভ্যালুটা আসে সেটা নিব, তারপর 150 ওয়াটের জন্য আমাদের যে টেম্পারেচারের ভ্যালু সেগুলোকে আমরা নোট করব। তো এভাবে আমরা ডাটা কালেক্ট করব এবং ডাটাগুলো তোমাদেরকে সরবরাহ করা হবে। তো এই ছিল আজকের আমাদের এক্সপেরিমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।